চৈতন্য দেবের আহার, আহার মানে ভোজন করতেন, কি খাওয়া দাওয়া করতেন। এবারে বলি, চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন কিন্তু আস্তে আস্তে তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, খাওয়া দাওয়া করতেন না। অর্ধেক দিন তিনি উপোস করে দিন কাটাতেন। কিন্তু তার অনুগামী, তার ভক্তরা তাকে এতটাই ভালোবাসতেন, মাঝে মাঝেই তাকে রান্না করে বিভিন্ন পদ করে খাওয়ানোর চেষ্টা করতেন। সেগুলো কি কি? যেমন হচ্ছে শাক, তার সঙ্গে মুগের ডাল, তার সঙ্গে ঘি মাখা ভাত, মানে বেশি করে ঘি দিয়ে মেখে ভাত, তার সঙ্গে পটল ও অন্যান্য সবজির তরকারি, তার মধ্যে কিন্তু বড়ির ব্যবহার অবশ্যই থাকতো। আর তার সঙ্গে কচি নিম পাতা ভাজা, শ্রী চৈতন্যদেব এগুলো খেতে ভালোবাসতেন। বেগুন, মোচার ঘন্ট, তার সঙ্গে নারকেল, ঘন করে জাল দিয়ে দুধ, তার সঙ্গে কি পায়েস, তারপরে চাঁপা কলা, দুধ, দই দিয়ে মাখা চিড়ে, এই সমস্ত খাবারগুলো ভক্তরা তার জন্য রান্না করে করে আনতেন খাওয়ার জন্য। এবার শ্রী চৈতন্যদেব তো এসব এত জিনিস তো খেতে পারতেন না, তিনি কি করতেন, তার অনুগামীদের খাওয়িয়ে দিতেন। কীর্তনিয়া, যারা আর কি এই সমস্ত কীর্তন গান গাইতো, ডিভোশনাল সিঙ্গিং করতো, তাদেরকে খাইয়ে দিতেন। বা কোনো ক্ষুধার্ত মানুষদেরকে ডেকে ডেকে খাওয়াতেন, যারা হাঙ্গরি ছিল তাদেরকে ডেকে ডেকে খাওয়াতেন। এইভাবে কিন্তু চৈতন্যদেব মানে চৈতন্যদেবের জন্য ভক্তরা কিন্তু এইভাবে রান্না করে তাদেরকে আহার পরিবেশন করতেন।